জ্যোতিষীরা বলেছেন, ফেরাউন রে, এমন একটা সন্তান আপনার রাজ্যে জন্মগ্রহণ করবে যে আপনার ক্ষমতা ভেঙে তছনছ করে দিবে। ফেরাউন বলেন, আজকে থেকে যত রকম নারী পুরুষ মিলেমিশে বন্ধ। লম্বা ঘটনা আপনারা জানেন। আবার জ্যোতিষীরা গবেষণা করে বলল, ও ফেরাউন, আমাদের খোদা আজকে থেকে ওই সন্তানটা মায়ের গর্ভে এসে গেছে। কি বলো, এত কড়াকড়ির মধ্যে হয়ে গেছে। ও মন নিজেকে চালাক মনে করে, কিন্তু আল্লাহ তার চাইতে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি বান্দা নিজেকে কি চালাক মনে করো? বান্দা বানাইছে আল্লাহ, তুমি কি আল্লাহর চাইতে বেশি চালাক নাকি? আল্লাহ চালাকের উপর চালাক। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝে নেন। এবার ফেরাউন বললেন যে এতদিন পরে সন্তান ভূমিষ্ঠ হবে, যতগুলো সন্তান হবে সব সন্তানগুলো মেরে ফেলো। বনি ইসরাইলের ৭০,০০০ সন্তানকে এই ফেরাউন নির্মমভাবে তার মায়ের সামনে মেরেছে, বাবার সামনে মেরেছে। পৃথিবীতে সবচাইতে কষ্ট কি জানেননি? আমি নিজেও একজন ওস্তাদ। আমার সন্তানটাকে কেউ যদি একটা বাড়িতে কোনো টিচারে মারলেও বাড়ির দাগটা লাগলে এই দাগটা সন্তানের গায়ে লাগে না, সরাসরি কলিজার ভিতর লাগে। ঠিক কিনা কন? আম্মা জানের কাছে, আম্মা জানের সামনে কোনো সন্তানকে পৃথিবীর কেউ মারতে পারবে না, মা পাগলের মতো হয়ে যায়। এরকম মায়ের সামনে, বাবার সামনে ৭০,০০০ মাসুম বাচ্চাকে এই ফেরাউন তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হত্যা করেছিল। এবার আল্লাহর খেলা দেখেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে সন্তানের বয়ে ৭০,০০০ সন্তানকে সে মেরেছে, আল্লাহকে ওই সন্তান তোর ঘরে তোর মাধ্যমে লালন পালন করাবো। সুবহানাল্লাহ। তার মাধ্যমে লালন পালন করিয়েছেন। তিনি সেই সীমাহীন ক্ষমতার মালিক আল্লাহ। তিনি চাইলে সবকিছু সম্ভব, আমরা চাইলে সম্ভব নয়। ঠিক কিনা কর? সম্মানিত হাজিরিন, এই ফেরাউন সম্পর্কে আল্লাহ বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন রে, আজ আমি তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো, আর কিয়ামত পর্যন্ত যত স্বৈরশাসক পৃথিবীর যে কোনো প্রান্তে আসবে তোকে দেখে দেখে তারা নসিহত গ্রহণ করবে। ফেরাউন, তোর লাশটাকে আমি পচাবো না, পোকাই মাকড় খাওয়াবো না, কোনো মেডিসিন ছাড়া মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ অক্ষত রয়েছেন। আল্লাহকে আমি তোমার শরীরটাকে বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্বৈরশাসক আসবে আর তোমাকে দেখে দেখে এরা শিক্ষা ইজ্জত হাসিল করবে। ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, আল্লাহর খেলা বুঝা বড় দায়। নিজেকে বেশি চালাক মনে করিয়েন না। আল্লাহ সাময়িকভাবে মানুষদেরকে চার দেন, কিন্তু ছেড়ে দেন না। এই জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এর বান্দা, তোমাকে একটা নির্দিষ্ট হায়াত আমি আল্লাহ দিয়েছি। ওই হায়াতটা শেষ হওয়া পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি। হায়াত শেষ, একটা কদম সামনে পিছে যাওয়ার ক্ষমতা নাই। তোমাকে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, জুলুম কি জিনিস একটু ভালো করে বুঝেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মিনাল মুফলিস, তোমরা কি জানো সব চাইতে নিঃস্ব কে? ক্বালু, তারা বললেন আমাদের মতে সবচেয়ে নিঃস্ব মানুষ হলেন আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু ওয়ালা মাতা। সবচেয়ে নিঃস্ব ওই মানুষটি যার কাছে কোনো দিনার নাই, যার কাছে কোনো দিরহাম নাই, যার কাছে কোনো আসবাবপত্র নাই। ওই মানুষটি আমাদের মতে সব চাইতে নিঃস্ব। রাসূল বলছেন, না না, সব চাইতে নিঃস্ব আমার উম্মতের মধ্যে ওই মানুষটি আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। মানুষ কিয়ামতের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবে। ভালো করে বুঝেন, মানুষ কিয়ামতের ময়দানে যাকাতের সওয়াব নিয়ে উঠবেন, রোজার সওয়াব নিয়ে উঠবেন, নামাজের সওয়াব নিয়ে উঠবেন। কিন্তু দুনিয়ার জমিনে মানুষের প্রতি জুলুম করেছেন, কথা দিয়ে কষ্ট দিয়েছেন, মানুষের প্রতি আঘাত করেছেন, পিছন দিয়ে গুলি করে মানুষ মেরে ফেলেছেন।
ও দুনিয়ার মানুষ শুনেন, দুনিয়াতে কোনো বিচার হয় নাই। আজকে কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আল্লাহর কাছে বাদী হয়ে গেছেন। আল্লাহ রে, দুনিয়ার জীবনে আমাদের প্রতি জুলুম করেছে, কোনো শাসক বিচার করে নাই, আমরা বিচার পাই নাই। ও আল্লাহ, আজকে আমরা বিচার চাই এই মানুষটার কাছে। তখন তো আর টাকা পয়সা নাই, বিচার কি দিয়ে করবেন? আল্লাহ নেকামলগুলো দিতে থাকবেন। তোমার কি করছে? আমার গায়ে হাত তুলেছেন, এই পরিমাণ নেকামল দিয়ে দিলেন। তোমার কি করছেন? মন্দ কথা বলছেন, আমি কষ্ট পেয়েছি, এই পরিমাণ নেকামল দিয়ে দিয়েছেন। রসুল বলেছেন ওই মানুষটা এত নিঃস্বরে যে নেকামল নিয়ে উঠেছে, কিন্তু অপরাধের কারণে, জুলুমের কারণে সব নেকামলগুলো আস্তে আস্তে করে সব মানুষদেরকে দিয়ে দিয়েছে, আর কোনো নেকামল নাই। আবার কিছু মানুষ রয়ে গেছে, কিছু মানুষ রয়ে গেছে। তখন সে বলবে আল্লাহ আমি তো তার কাছে পাই, তখন নেক তো আর নাই, ওর গুনাহগুলো চাপিয়ে রসুল বলেছেন সুম্মা তুরিহা ফিন্নার, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, একটা ভালো কথা বুঝি, আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, দুনিয়াতে রোজা রেখেছি, দুনিয়াতে যাকাত দিয়েছি, দুনিয়াতে হজ করেছি, নেকামলগুলো করে আমরা আল্লাহর কাছে গিয়েছি জান্নাত পাওয়ার আশায়। কিন্তু দুনিয়াতে আমার কিছু খাসলতের কারণে, আমার কিছু বদভ্যাসের কারণে ওই সময় আমি সব নেকামলগুলো দিয়ে দেব। রসুল বলছে তার মতো নিঃস্ব, তার মতো অসহায় আর কে হতে পারে? ঠিক কিনা কোন? সম্মানিত হাজিরিন, শুধু মানুষ নয়, আল্লাহর হাবিব বলেছেন ইউকুতাসসালিশাতিল জাম্মাই মিনাশাতিল করনা, দুনিয়াতে একটা সিংওয়ালা ছাগল আর একটা সিংওয়ালা ছাগলকে ডুসা মেরেছেন। দুনিয়াতে কি আমরা বিচার করি? ছাগলে ছাগলে মারামারি করলে কোনো কি বিচার করি? বড় গরুকে মারলে কোনো কি বিচার করি? এখন কিয়ামতের ময়দানে এই ছাগল উঠে গেছে আল্লাহর কাছে। আল্লাহ বলে ছাগল তুমি উঠে গেছো, যে আল্লাহ রে, দুনিয়াতে এটা মর্যাদা ছিল, সিং ছিল, আমার ডুসা মারছে, আল্লাহ আমি তো কোনো বিচার পাই নাই, আজকে আমি বিচারের বাদী। তখন আল্লাহ বলবেন যে এই তুমি সিংওয়ালা হও, তুমি সিংসরা হও, যা একটা ডুসা মারো, বিচার পাইছো? জি বিচার পাইছি। যাও মাটি হয়ে যাও। একটা ছাগল পর্যন্ত, একটা কোনো হাইওয়ান পর্যন্ত, কোনো জীব পর্যন্ত বাঁচতে পারবে না। সেখানে আশরাফুল মাখলুকাত মানুষ কি করে জুলুম করে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? ঠিক কিনা কোন? আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সূক্ষ্ম বিচারক। সুবহানাল্লাহ বলেন। অনুপরিমাণে বিষয়ের বিচার হবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ একটা আমলনামা আপনাকে দেবেন, আপনার নেক বদির আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, আজ তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন আমরা আমলনামাটা খুলবো। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এমন কি আমলনামা আমাকে ধরিয়ে দিয়েছেন, আমার জীবনের ছোট গুনাহটাও বাদ দেয় নাই, আমার জীবনের বড় গুনাহটাও বাদ দেয় নাই। সেদিন আরেকটা মজার ঘটনা শুনেন। সেদিন আমলনামা পাওয়ার পরেও একদল মানুষ বলবেন আয় আল্লাহ, এ কেমন আমলনামা আমাকে দিয়েছেন? ফাআইনা, তখন বলবে আল্লাহ হাসানাতিন কাদা ওয়া কাদা, আল্লাহ দুনিয়াতে এই নেকামলগুলো করেছি, আজকে আমার আমলনামার মধ্যে এগুলো তো নাই। আল্লাহ দুনিয়া হজ করেছে, হজ তো নাই। আল্লাহ দুনিয়াতে দান করেছে, দানের আমলনামা তো এখানে নাই। আল্লাহ বলবে হ্যাঁ তুমি নেকামল করেছ, কিন্তু নেকামলের সওয়াব তোমার আমলনামার মধ্যে নাই। দুনিয়াতে কিছু মানুষের গীবত করেছ, দুনিয়াতে কিছু মানুষের বদনাম করেছ, দুনিয়াতে সম্মানী মানুষদের সম্মানহানি করেছ, এই কারণে তোমার নেকামলগুলো অটো ট্রান্সফার হয়ে ওই ব্যক্তির আমলনামার মধ্যে চলে গেছে। কথা বুঝছেন নি? আমি একজনের গীবত করতেছি, বদনাম করতেছি, সম্মানহানি করতেছি, আমি নেকামল করতেছি, নেকামলগুলো তার আমলনামার মধ্যে চলে যাচ্ছে। নেকামল করতেছি, নেকামলগুলো আমলনামার মধ্যে চলে যাচ্ছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, কেউ যদি ওনার বদনামি করতো, ওনার গীবত করতো, ওনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন, সম্মানহানি করতেন, জুলুম করতেন, উনি সাথে সাথে এক জুড়ি ফল ওনার খাদেমকে দিয়ে পাঠিয়ে দিতেন। ওনার খাদেম ফলগুলো নিয়ে বলতেন যে ভাই, আপনার জন্য আমার হুজুর হাসান বসরি ফলগুলো পাঠিয়েছেন। লোকটা পেরেশানি করে দিতেন, কিনা আমি তো এমন কোনো ভালো কাজ করি নাই, আর হাসান বসরির লোক আমার তেমন কোনো সম্পর্কও নাই, উনি আমার জন্য এতগুলো ফল কেন পাঠানো? তখন ওনার লোক দেখা করতে আসতো, দেখা করতে এসে বলতো যে হুজুর, আমি তো আপনার সাথে এমন কোনো সম্পর্ক নাই, তো আপনি আমার যে কাজগুলো করলেন, ফলগুলো পাঠাইলেন, কেন পাঠাইলেন? তখন তিনি বলতেন